নমস্কার, আমাদের ফুড কেমিস্ট্রি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের আজকের রেসিপি হলো ধাবা স্টাইল পনির। এটি পনিরের ভিন্ন স্বাদের টক ঝাল একটি রেসিপি যা বানাতে লাগে খুবই কম সময়। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করে দিই আজকের রান্নাটি। প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 250 গ্রাম পনির। এরপর এর মধ্যে দিয়ে দেব একে একে মশলাগুলো। প্রথমে দেব পরিমাণ মতো লবণ, এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, ফ্যাটানো দই 3 টেবিল চামচ ও 1 টেবিল চামচ কসুরি মেথি। এবার এগুলোকে ভালোভাবে পনিরের সাথে মিশিয়ে নেব। এরপর পনিরটাকে আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এখন একটি ফ্রাইং প্যানে পরিমাণ মতো তেল গরম করে নেব। এরপর তেলের মধ্যে ম্যারিনেটেড পনিরগুলো একে একে দিয়ে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা আমরা হাইয়েই রেখেছি এবং পনিরগুলো দুপিঠেই হালকা বাদামি হয়ে এলে অন্য পাত্রে তুলে নিচ্ছি। এবার ওই একই তেলে আমরা বাকি রান্নাটা করব, তাতে রান্নার স্বাদ বাড়ে। তেলের মধ্যে 1 টেবিল চামচ ঘি গরম করে দিয়ে দিচ্ছি 2 থেকে 3টি তেজপাতা। এরপর দিয়ে দেব কুচি করে কেটে রাখা ছোট সাইজের 5টি পেঁয়াজ। এবার পেঁয়াজকে তেলের মধ্যে ভালো করে নেড়েচেড়ে ঢাকা দিয়ে রাখবো। প্রায় মিনিট 10 পরে পেঁয়াজের রং ট্রান্সলুসেন্ট হলে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটি ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেব গুঁড়ো মশলাগুলি। প্রথমে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো ও 1 চা চামচ ধনে গুঁড়ো। এরপর মশলাগুলি ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এর মধ্যে এবার দিয়ে দেব 1 চা চামচ হলুদ গুঁড়ো ও 1 চা চামচ শুকনো লঙ্কা গুঁড়ো। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দেব কুচি করে কেটে রাখা 3টে টমেটো। সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে সবকিছুকে ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না টমেটো গলে যাচ্ছে এবং টমেটো থেকে কাঁচা গন্ধটা চলে যায়। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ ফ্যাটানো দই। দইটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। মশলাগুলো একেবারে কষে গেলে দিয়ে দেব পরিমাণ মতো জল। এখন 1 চা চামচ গরম মশলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। গ্রেভি ফুটে উঠলে দিয়ে দেব ভেজে রাখা পনিরগুলো। পনিরটাকে গ্রেভির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে খানিকক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। এবার ঢাকনা খুলে দিয়ে দেব 1/2 কাপ কুচি করে কেটে রাখা ধনেপাতা। আমাদের আজকের রান্নাটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে ফুড কেমিস্ট্রি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।